কলা গাছের যখন একটা কলা গাছ লাগানো হয়, এর ভিতরে যদি 4-5টা কলা গাছের বাচ্চা হয়, বাচ্চাগুলো সব একটা গাছ রাখতে হবে, একটার সাথে একটা। সর্বমোট 3টা কলা গাছ থাকবে। এবং যত মা কলা গাছে যখন কলা ফাঁকবে, মা কলা গাছে যখন কলা ফাঁকবে, তখন গাছটার এই মাঝামাঝি সিধা কাটে দিতে হবে। তার কারণ হলো কাইটা দিলে হবে কি, যখন চৈত্র মাস আসবে, এটাকে মা গাছ বলা হয়। এই মা গাছের থেকে এখানে পানি হবে, পানি থাকবে, পানিটা চা গাছেরা খাবে। এই কারণে কলা গাছের মাঝে কাটলে এটা আস্তে আস্তে নরম হয়ে, এটাতে পানি, অতিরিক্ত পানি জমা থাকে, এই পানিটা মা গাছে খাবে, শিশু গাছে খাবে, খাইলে এই গলাগুলো কোদ হবে, মানে চৈত্র মাস বৈশাখ মাস যখন শুকনো সিজন হবে। এই জন্য, এবং কলা গাছের পরিচর্যা করতে হইলে কলা গাছের পাতা কাটার কোনো এমন একটা বেশি একটা নিয়ম নাই। তবে কলা গাছের 3টার বেশি গাছ রাখা যাবে না। একটা গাছে ফলন আইসে যাইবে, এটা কাটি ফেলাইবে, আরেকটা পাশে ফলন আসবে, আরেকটা গাছ নিচে দিয়ে বাইরে হবে। আর অতিরিক্ত চারা হইলে এটা অন্য জায়গায় পরিচর্যা করে লাগানো যায়। বেশি অতিরিক্ত কলা গাছ হইলে তখন কলাটার গোট ভালো হবে না আর কি, চিকন চিকন হয়ে যায়। এই জন্য এটারও পরিচর্যা আছে। ফলন যাতে ভালো হয় এই জন্য ভিতরে কিছু গোড়াতে কিছু জৈব সার জাতীয় সার দিতে হবে, এবং অতিরিক্ত গাছ ফেলে দিতে হবে, কাটি কিছু মাটি টুটির ব্যবস্থা করতে হবে, মাটির ব্যবস্থা করতে হবে, যাতে সে গাছটা মানে শক্তি পায়। যখন একটা মানুষের মতোই আর কি, মানুষ সব কিছুর মতো একটা জিনিস যখন পরিপূর্ণ পুষ্টি পায়, খাদ্য পায়, তখন এনাতে পরিপূর্ণ বাচ্চা দিতে পারবে একটা মা। তো যদি বাচ্চা বেশি হয়, অনেকগুলা ছাও থাকে, পুষ্টির অভাব হয়ে যায়, গাছ চিকন চিকন হয়ে যায়, তখন তো এটা সঠিক মতো ফল আসবে না। এই জন্য এটা সমস্ত গাছ ফেলে দিতে হবে, মাত্র 3টা করে গাছ রাখতে হবে ভালো ফলনের আশা করলে, এবং পরিচর্যা করতে হবে, রাখা যাবে।